সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, তো আজ সকাল থেকে মোটামুটি কাজকর্ম শুরু করে দিয়েছি। বিছানা তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বিছানা গোছানো কমপ্লিট করে ফেলেছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কাকেদের খেতে খেতে দিয়ে চলে এসেছি। ওদিকে জামা কাপড়ও সব মেলে দিয়েছি, কেচে মেলা হয়ে গেছে। এইসব কাজগুলো মোটামুটি সব করেই নিয়েছি। তো এখন ওই টুকটাক কাজ বাকি আছে। ভাতটা বসিয়ে দিলাম, দেখি আজ কি করি। এই মাছ ভাতি করে খেয়ে চলে যাব। আর এইদিকে কতগুলো কাপড় রয়েছে, সেগুলোকে ভাঁজ করে নেবো। আর ওই লেবু জল খেতে খেতে খাচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছে নেবো। ভাবছিলাম যে সিঁড়িটা ধুবো, তো দেখছি যে না, 7:30 বেজে গেছে, আর মনে হচ্ছে হবে না, কারণ এরপরে স্নান পুজো অনেক কিছু বাকি আছে। তো চলো আজকের মতন মোটামুটি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখতে থাকো তোমরা সারাদিন আমি কী করছি। তো যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ। তো চলো আজকে এইখান থেকে ভিডিওটা শুরু করলাম। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই যে তোমাদেরকে বললাম, এই যে লেবু জল খাচ্ছি। এই দেখে দেখো মেলা হয়ে গেছে, আর এখানে সেই রয়েছে। এইগুলোকে সব এখন ভাঁজ করে নেবো। আর ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু মোছা বাকি আছে, এখনো মুছিনি, মুছবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডাল রয়েছে। আর এদিকে মাছ তো বার করে নিয়েছি, মাছ রয়েছে, দেখি কি করি। তো চলো আজকের মতো মোটামুটি ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি, আর পরে আসবো তোমাদের সামনে। দেখো চিরুনিগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, তো এগুলো ধোয়া হচ্ছে না। তাই এখানে সার্ফ নিয়ে নিলাম একটুখানি। এবার এগুলোকে চিরুনিগুলোকে ভেজতে দিয়ে দেবো। এগুলোকে ভিজতে দিয়ে রেখে দিলাম, পরে এগুলোকে পরিষ্কার করে নেবো। যখন পরিষ্কার করবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে সিঁড়ি ধুবো না, 7:30 বেজে গেছে, কিন্তু কি করবো, সিঁড়িগুলো ধুয়েই নিলাম। আসলে গ্যাস আসার কথা আছে, তো ওই জন্য স্নান পুজো করতে যেতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে আর সিঁড়িটা ওপরটা এত নোংরা হয়েছিল যে নিজেরই অস্বস্তি লাগছিল। আর ওই চটি পরে যাচ্ছিলাম, দিয়ে তারপরে আসছিলাম, ওই এবার ঘরের সামনেটাতে আরও বেশি নোংরা কালি হচ্ছিল। তো ওই জন্য বাধ্য হয়ে ধুয়ে নিলাম, যে না ধুয়েই নি। তো গ্যাস আনা বাবা কালকে বলে দিয়েছিল একজন রিক্সাওয়ালাকে, উনি এনে দেওয়ার কথা। তো ওই জন্য আমি ততক্ষণ অপেক্ষা না করে ভাবলাম যে না, সিঁড়িটা ধুয়েই নিই, বরং বসে না থেকে। আর ভাত রান্না বান্না তো কিছু করিনি, তোমাদেরকে আজকে দেখানোও হয়নি। আজকে ওই ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ, ডাল তো কালকে করেইছিলাম, ডাল ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আর সেরকম কিছু করিনি। দেখো চিরুনিগুলো সব একটা সার্ফের জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তখন দেখালাম। এতক্ষণ পুরো ভিজে গেছে ভালো করে। এবারে দেখো দেখো এই ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে এবারে শুধু জল দিয়ে ধুয়ে নেব। কেমন সুন্দর পরিষ্কার হয়ে গেল, কোনো কষ্ট ছাড়া কয়েক সেকেন্ডের মধ্যে চিরুনি পরিষ্কার করে নিলাম। আমার কাছে দুটো ছিল বলে দুটোই করে নিলাম। তো দেখো পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে? দেখতেই পাচ্ছ।
কাপড়টা কত নোংরা হয়েছিল, ফেলে দিলাম, থালাটা দিয়ে দেখলে কত তাড়াতাড়ি চিরুনিগুলোকে সব পরিষ্কার করে নিলাম। চিরুনিগুলো সব পরিষ্কার করে চলো আমি এই কাপড়গুলো আছে এগুলোকে গুছিয়ে রেখে দিই। দেখো চলে এলাম কাপড়গুলোকে গোছাতে। এই কাপড়গুলো কালকে ধুয়ে রেখেছিলাম, তো ওই কালকে আসার পর আর কিছু ইচ্ছা করে না, অফিস থেকে এসে না সারাদিন পরে তারপরে আর কিছু করতে ইচ্ছা করে না, ওই জন্য ওগুলো রাখাই ছিল চেয়ারের ওপরে, ওগুলোকে গুছিয়ে নিচ্ছি সব, নাহলে আবার সেই পড়েই থাকবে, দিয়ে আবার আজকেরগুলো হবে, দিয়ে একসাথে অনেকগুলো হয়ে যাবে, ওই জন্য গুছিয়ে নিলাম। আর এই দেখো এই প্যান্টটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আগের দিন যে লাল রঙের চুড়িদারটা নতুন পরেছিলাম ওটার সঙ্গে ভিজতে দিয়েছিলাম, আর ওটার রং উঠে পুরো সাদা আমার লেগিংসটাই পুরো নষ্ট হয়ে গেছে। তো এই ঘরে পরে নিতে আর হবে, আর কিছু করার নেই। তো এই দেখো এগুলো সব চলো জায়গার জিনিস সব জায়গা রেখে দেবো, ওইটাই তোমাদেরকে বলছি। তো এই দেখো চলে এসেছি আলনাতে রাখার জন্য। তো আগে তো আলনা মানে আলাদা রড করা ছিল নাইটি ফাইটিগুলো রাখার জন্য, এবারে তো কিছু নেই, এবারে ছেলে আসলে আবার আলাদা আলমারিটা আলনাটা ফাঁকা করতে হবে, ও জামা কাপড় রাখতে হবে। তো এই দেখো সব জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি, জামা কাপড়গুলো। দেখো এবার চলে এসেছি মাছ ধুতে। আমি মাছ বাজার করতে খুব একটা ভালো পারি না, সেজন্য মা যখন মাছ আনতে যায় তখন মাকেই বলে দিই আমার জন্য একটু মাছ নিয়ে নিতে। তো যে মাছ নিয়ে নিয়েছে, তো সেটাই পাঠিয়ে দিয়েছে। দেখো এবার মাছগুলোকে সব ধুয়ে নিতে হবে, তো ওগুলো ধুয়ে রেখে দেবো, ওই জন্য দেখো সব মাছগুলোকে বার করে নিলাম থালাটার মধ্যে, দিয়ে এবারে যে কন্টেনারগুলোর মধ্যে রাখবো সেগুলোকে নিয়ে আসবো। তো একটা একটা করে সব মাছগুলো আলাদা আলাদা করে কন্টেনারের মধ্যে করে রেখে দিলে কি হয়, যেদিন যেটা লাগে সেদিন সেই মাছটা বার করে খেয়ে নিতে পারি, আর তাহলে একটার সঙ্গে একটা লেগেও যায় না বরফে, আর মানে হয়ে যায় না, খারাপও হয়ে যায় না। ওই জন্য ধুয়ে পরিষ্কার করে ওই কন্টেনারগুলোর মধ্যে আমি রেখে দিই। তো আজকে মা এনে দিয়েছে 3 রকম মাছ, চিংড়ি মাছ এনে দিয়েছে, চারাপোনা মাছ এনে দিয়েছে, আর একটা ওই ছোটো ছোটো মাছগুলোকে কি বলে মোরলা না কিছু একটা বলে, মোরলা মাছই মনে হয়, কী বলে আমি জানি না, নামটা ঠিক মনে পড়ছে না। তো যাই হোক ওই 3 রকম মাছ এনে দিয়েছে, সেগুলোকে বেছে নিচ্ছি, এই চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এই দেখো একটা একটা করে মাছগুলো বেছে নিই, চলো মাছগুলো বেছে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি যে রেখে দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সব মাছগুলো বেছে ধুয়ে রেখে দিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো চলো দেখতে থাকো তোমরা। মাছগুলো সব ধুয়ে নিলাম, আর এই যে সব মাছগুলো ধুয়ে রেখে দিলাম। এবার এগুলো সব ফ্রিজে রেখে দেবো একটা একটা করে। এগুলো এবার সব ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে দেখো মাছ ভাজতে বসিয়েও দিয়েছি, ঠিক আছে। গ্যাস চলে এসছে, এই যে গ্যাস দিয়ে গেল, কিন্তু আমি এতে লাগাতে পারি না, দেখি কাউকে দিয়ে লাগাতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক লেট হয়ে গেছে, 9টা বেজে গেল, আজকে যে কটা বাজবে আমার অফিস যেতে জানি না। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো চলে এসছি 1 গ্লাস আমের শরবত নিয়ে। এই জাস্ট অফিস থেকে এলাম, এসে এখনও হাত মতো ধুইনি, ফ্রেশও হইনি, তো আগে এটা খেয়ে নেবো আমের শরবত। এত গরম বাপরে। তো আজকে তো 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বা সবাই জানোই, অস্বাভাবিক গরম বাপরে। এই গরমে ঘরের ভেতরে পুরো ওপর থেকে যেন ছাদ থেকে মনে হচ্ছে আগুনের হলকা নামছে, এত পরিমাণে গরম লাগছে। তো ওই জন্য এসে পরে একটুখানি বসেই আমি খেয়ে নিচ্ছি এই যে আমের শরবত। এটা খেয়ে নিয়ে
তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে পুজো দেবো। তো নইলে পাচ্ছি না, পুরো এত কষ্ট, বাপরে বাপরে। আসার সময় পুরো একদম লু বইছে, এত পরিমাণে গরম। তো খুব সাবধান, এই সময় সবাই মোটামুটি ঘরেই থাকবে, বাইরে কেউ চেও না। আমাদের অফিসে আমি সবসময় অফিসেই বসে থাকি, এসি চলে বলে অতটা কষ্ট হয় না, কিন্তু আমি ভাবছি যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট। যদি খুব দরকার না থাকে এই সময় একদমই বেরোনোর চেষ্টাই করো না দুপুরবেলা, অন্তত পক্ষে সকালবেলা 10টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত একদমই বেরোনোর চেষ্টা করো না, প্রচণ্ড গরম। তো এতেই সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর লোকের এই সময় শরীর খারাপ হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। আর এখন বেশি করে জল খাও, ঠান্ডা জল খাও, শরবত খাও, গ্লুকন্ডি খাও, এই আমের শরবত খাও, এখন এইসব খাও বেশি। যত বেশি জল খাবে তত বেশি শরীর ঠিক থাকবে। তো বেশি কথা বলে নিলাম, যাই হোক। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। এই আমের শরবতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে সন্ধে পুজো দিয়ে দেবো। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিয়ে দেবো। এখনো পর্যন্ত জামা ছাড়িনি, জামা পরে আছে, এখনো পর্যন্ত জামা ছাড়িনি, ফ্রেশ হয়ে নেবো, ঠিক আছে? আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো কতগুলো বাসন জমেছে, এক গাদা বাসন জমেছে। তো এগুলোকে সব ধুয়ে নিই। এগুলো সকালবেলা আজ ধুয়ে যেতে ভুলে যায়নি, সরি, তো সময় হয়নি, আজকে অনেক লেট হয়ে গেছিলো অফিস যেতে, ওই জন্য তখন ধুয়ে যায়নি, এখন ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো সব বাসন রেডি হয়ে গেছে, ধুয়ে নিলাম সব, ঠিক আছে? চলো এরপরে ময়দা মাখবো। ময়দা মেখে না আগে এখানটা পুরো পরিষ্কার করে নেবো। ময়দা চাল নিয়ে এসেছি, গ্যাস পরিষ্কার করবো। কালকে বারের পুজো করবো, কালকে উপোস থাকবো। এই উপোস না, ওই বারের পুজো করি, তো কালকে একবেলা গোবিন্দভোগ চালের ভাত খাই, আর ময়দার জিনিস খাবো কালকে। তো টিফিনে নিয়ে যাব, সেগুলো সব গুছিয়ে নেবো। তো চলো গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো রাত্রে খাবার নিয়ে চলে এসেছি, লুচি নিয়েছি আর একটি সিময়ের পায়েস করে নিয়েছি, এটা খেয়ে নিই। দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।